কুমিল্লাতে রয়েছে ৩১৫ হেক্টর নদী, খাল, বিল, পুকুর, দিঘি মিলে ৯৪,০০০ টন মাছ উৎপাদন হয় এখানে। কিন্তু দুর্বৃত্তদের রোষানলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এখানকার মৎস্য চাষ। আমাদের কুমিল্লা প্রতিনিধি খালেদ সাইফুল্লাহর পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন মামুন মাহফুজ। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধিতে মৎস্য খাতের গুরুত্ব অনেক। শুধু কুমিল্লা জেলায় নদীর পরিমাণ ৩১৫ হেক্টর, খাল ১,৮৭৬ হেক্টর এবং পুকুর ও দিঘি ১৪,২০০ হেক্টর। ফলে লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি মাছ উৎপাদন হয় এখানে। কিন্তু তুচ্ছ ঘটনা আর সামাজিক সম্পর্কের অবনতিকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ এই খাতটি। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এরকম ক্ষতিগ্রস্ত হতে আর অন্য কেউ না হয়, আর এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব। যে কোনো ঘটনাকে কেন্দ্র করে পুকুরে বিষ ঢেলে মেরে ফেলা হয় লক্ষ টাকার মাছ। ফলে ঋণ নিয়ে শুরু করা ব্যবসায়ীরা পড়ছেন চরম বিপাকে। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে মিনিমাম ৩০ লাখ টাকা। আর্থিকভাবে আমাদের অনেক লস হয়েছে, আমাদের দোকানও বাকি রয়েছে টাকা। এ ব্যাপারে সামাজিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই বললেন মৎস্য কর্মকর্তা। তবে বিষ প্রয়োগের পর পানি পরীক্ষার যথার্থ ব্যবস্থা না থাকায় সমস্যা আরো প্রকট বলেও জানান তারা। শত্রুতাবশতই মূলত পুকুরে অনেকে বিষ প্রয়োগ করে থাকে। মারা গেছে, এটা কেমিক্যাল টেস্ট করার মতো ইনস্ট্রুমেন্ট বা ফেসিলিটিস পাশাপাশি মৎস্য নিধন বিষ বা বিষাক্ত মাছ পিরানহার উৎপাদন, পরিবহন, চাষ ও বিক্রি নিষিদ্ধে তৎপরতা বৃদ্ধির কথা বলেন মৎস্য কর্মকর্তারা। সাধারণত থায়োডিন যেটা ব্যবহার করা হচ্ছে, এটা একটা ব্যান্ড আইটেম, ইন্ডিয়ান ওষুধ। এটা ইন্ডিয়ান সরকারই ব্যান করছে। তারপরে এক ধরনের অসাধু চাষি এটা গোপনে চোরাইভাবে চাষ করছে। বাজারে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। দেশের প্রায় ১০০ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। তাই পারিবারিক শত্রুতা বা দুর্বৃত্তদের কবল থেকে জেলার মৎস্য খাতকে রক্ষা করার দাবি এ অঞ্চলের সবার। মামুন মাহফুজ, দিগন্ত নিউজ ডেস্ক।